হ্যালো বন্ধুরা, সহজ জীবন সাপোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউ বাড়ানোর এমন একটি উপায় বলবো। এই উপায়টা যদি আপনি আপনার চ্যানেলে অ্যাপ্লাই করেন তাহলে আপনার চ্যানেলের ভিউ 100% বাড়বে। কিন্তু এর বেনিফিট থাকলেও এখানে কিছু লোকসানও রয়েছে। তো সেই সব কিছু আজ আমি আপনাদের এই ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এই রকমই ইনফরমেটিভ ভিডিও আপনি রেগুলার দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। বেসিক্যালি আমরা একটা ভিডিওকে ইউটিউবে তিনভাবে আপলোড করি। একটা হচ্ছে ইউটিউবে নর্মাল ভিডিও আপলোড করি, সেটা তো আপনারা জানেন। আর একটা সেই ভিডিওর ছোট্ট একটা পার্ট আমরা স্টোরিতে ব্যবহার করতে পারি, বা স্টোরিতে আমরা আপলোড করি, সেখানে আমরা ভিডিও লিঙ্ক দিয়ে দিই। তো স্টোরি থেকেও কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসে। আর একটা হচ্ছে কমিউনিটি ট্যাব। কমিউনিটি ট্যাবে আমরা কি করি, আমাদের ভিডিওর যে থাম্বনেল, সেই থাম্বনেলটা পোস্ট করি এবং সেখানে আমরা আমাদের ভিডিও লিঙ্ক দিয়ে দিই। তো এই তিন জায়গা থেকেই কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসে। আর এই তিনটে পোস্টই আমাদের সাবস্ক্রাইবারের কাছে পৌঁছায়, এবং যারা আমাদের সাবস্ক্রাইবার নয় তাদের কাছেও কিন্তু ইউটিউব আমাদের এই পোস্টগুলোকে পৌঁছে দেয়। তো কিছু মানুষ কি করছে, যে এই তিনটে পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি আছে যে পদ্ধতিটাকে তারা মিসইউজ করছে। তো আমি জানি না তারা এটা ঠিক করছে কি ভুল করছে, এটা আমি আপনাদেরকে বলছি, আপনারাই বিচার করে দেখবেন যে এটা করা ঠিক না ভুল। যদি আপনাদের মনে হয় ঠিক তাহলে আপনিও করতে পারেন, আর যদি মনে হয় যে না এটা করা ঠিক নয় তাহলে আপনি করবেন না। তবে এর কিছু নেগেটিভ সাইড আছে, সেটাও আমি আপনাদেরকে বলবো। পজিটিভ সাইডটা তো বলবোই, সঙ্গে নেগেটিভ সাইডটাও বলবো। তো সেই উপায়টা কি, যখন আমরা কমিউনিটি ট্যাবে কোনো পোস্ট করি, সেই পোস্টের নিচে আমরা লিঙ্ক দিই, আমাদের ভিডিওর লিঙ্ক। কিন্তু কিছু ক্রিয়েটর কি করছে, তারা কমিউনিটিতে যে পোস্টটা করছে সেই পোস্টে যে ফটোটা ব্যবহার করছে, সেই ফটোটা এমন একটা ফটো তারা ব্যবহার করছে যে ফটোটার সঙ্গে ভিডিওর কোনো সম্পর্ক নেই, কিন্তু মানুষজন সেই ফটোটা দেখে অ্যাট্রাক্ট হবে। অর্থাৎ তারা কি করছে, কোনো ভালো মডেলের ফটো আপলোড করছে, অথবা কোনো একটা মুভির সিন আপলোড করছে, বা কোনো হিরো হিরোইনের ফটো আপলোড করছে, এবং ফটোগুলো এমন টাইপের যে আপনার দেখেই একটা কৌতূহল তৈরি হবে যে এটাই কি থাকতে পারে, এবং তার তলায় লিখে দিচ্ছে যে ফুল ভিডিও দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন। অথচ আপনি যখনই লিঙ্কে ক্লিক করবেন দেখবেন আদেও কিন্তু ভিডিওর মধ্যে তেমন কোনো কন্টেন্টই নেই, সম্পূর্ণ আলাদা ভিডিও। এটা বর্তমানে কিছু নতুন ক্রিয়েটর ইউজ করছে। তো এইভাবে কিন্তু ভিউজ অবশ্যই বাড়বে আপনার চ্যানেলে, এবং ভিউজ অনেকে গেইনও করছে। কিন্তু এর কিছু নেগেটিভ সাইডও রয়েছে। এর নেগেটিভ সাইডটা কি, এইভাবে যদি আপনি আপনার চ্যানেলকে গ্রো করান তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনোই ব্র্যান্ড তৈরি হবে না। অর্থাৎ আপনার চ্যানেল থেকে যদি আপনি চান আপনার পরিচিতি বাড়াতে, আপনি আপনার চ্যানেলে অনেক বেশি স্পন্সরশিপ নেবেন, অনেক বেশি ইনকাম করবেন, আপনার চ্যানেলটাকে অনেক বড় লেভেলে নিয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটা কাজ করবে না। এটা করা কিন্তু ঠিক হবে না, কারণ এতে করে আপনি আপনার লয়াল ভিউয়ার তৈরি করতে পারবেন না। আর যদি আপনার চ্যানেলে লয়াল ভিউয়ার না থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেল খুব বেশি গ্রো করবে না। কিন্তু যদি আপনার মোটিভ এটা থাকে যে আপনি কেবলমাত্র অ্যাডসেন্স থেকে অল্প কিছু আর্নিং করলেই হবে, তাহলে আপনি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তবে যদি আপনারা আমার মতামত জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এটা এক ধরনের ফ্রড বলা চলে, কারণ এখানে আপনি অন্য একটা ফটোর মাধ্যমে আপনি আপনার ভিডিওকে প্রমোট করাচ্ছেন, কিন্তু তারপরেও এটা ইললিগেল নয় বা ইউটিউবের অ্যালগরিথমের বিরুদ্ধে নয়। এই কারণে এটা কিন্তু হিউজ পরিমাণে এখন চলছে। তো যদি আপনারও নতুন চ্যানেল হয় আর আপনার চ্যানেলে একদমই ভিউজ আসছে না, এবং আপনার মনে হচ্ছে যে অল্প কিছু ভিউজ হলে ভালো হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই ট্রিকটা ব্যবহার করতে পারেন। তবে আমি আপনাদেরকে একটা জিনিস সাবধান করতে চাই, যে এই ট্রিকটা ব্যবহার করুন, কিন্তু সেটাও একটা গণ্ডির মধ্যে থেকে ব্যবহার করবেন। কারণ আমি এমন অনেক চ্যানেল দেখেছি যে চ্যানেলে এটাকে ব্যবহার করার জন্য অনেক নোংরা ফটো আপলোড করছে। তো আমি আপনাদেরকে বলবো এমনটা করবেন না। তবে আপনারা চাইলে এই টিপসটাকে একটু ফলো করে দেখতে পারেন নিজের মতো করে, আপনার চ্যানেলের ভিউ অবশ্যই বাড়বে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন দ্রুত আপনার চ্যানেলে কিছু ভিউ নিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে। তো এই বিষয়ে আপনার কি মনে হয়, আপনার মতামত কমেন্ট করে অবশ্যই বলুন। আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।